আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ম্যাটেরিয়াল রিকোয়েস্ট থেকে আহ, শুরু করে রিকোয়েস্ট ফর কোটেশন, সাপ্লায়ার কোটেশন, পারচেজ অর্ডার, পারচেজ রিসিপ্ট, পারচেজ ইনভয়েস, দেন একটা পেমেন্ট এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো। আমি এখন একটা ম্যাটেরিয়াল রিকোয়েস্ট করতে যাব। লেফট সাইড থেকে স্টকে যাব। স্টকে গিয়ে আমরা এখানে ম্যাটেরিয়াল রিকোয়েস্টের অপশন আছে, এখানে যেতে পারি, অথবা সার্চ বারে গিয়ে আমরা ম্যাটেরিয়াল রিকোয়েস্ট সার্চ করলে কিন্তু পেয়ে যাব। সো আমরা ম্যাটেরিয়াল রিকোয়েস্টে আমরা ডিরেক্ট ক্লিক করলাম, দেন এখানে অপশন আছে অ্যাড ম্যাটেরিয়াল রিকোয়েস্ট, ক্লিক করলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিজ, পারপাস, কোম্পানি, ট্রানজাকশন ডেট, রিকোয়ার্ড বাই। সো এখানে পারপাস যেগুলো আছে, পারচেজ, ম্যাটেরিয়াল ট্রান্সফার ট্রান্সফার করার জন্য, কোনো স্টক যদি রিমুভ করার প্রয়োজন হয়, ম্যানুফ্যাকচারিং এর জন্য, বা কাস্টমার প্রোভাইড রিকোয়ারমেন্ট আসে, সেই পারপাসেও কিন্তু আমরা চাইলে ম্যাটেরিয়াল রিকোয়েস্ট করতে পারি। তো আমি পারচেজ পারপাসই আপাতত রাখছি। সো আমরা রিকোয়ার্ড বাই ক্লিক করে আমরা এটা ধরে নিলাম 18 তারিখের জন্য আমরা একটা রিকোয়েস্ট করব। দেন আমি একটা সিম্পল কিছু আইটেম আমি ধরে নিলাম আমার চকলেট বার লাগবে, আর এইটা লাগবে হচ্ছে 10 পিসেস। দেন আমার এখানে অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছি একটা ওয়্যার হাউস ধরে নিয়েছে, প্লাস হচ্ছে এখানে ইউনিট অফ মেজার এনওএস ধরে নিয়েছে। সো আমি সেকেন্ড আরেকটা আইটেম আমি সিলেক্ট করি, সেটা বিস্কুট। সো আমি ধরে নিলাম আমার বিস্কুট 50 পিসেস এর প্রয়োজন। সো এটা দেওয়ার পরে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে ও বলতেছে ওয়্যার হাউস ইজ ম্যান্ডেটরি ফর স্টক বিস্কুট। তো আমার এখানে ম্যান্ডেটরি ওয়্যার হাউস আমি ধরানো হয় নাই, আমি ওয়্যার হাউস ম্যান্ডেটরি করে দিলাম। অথবা আমি যদি সরাসরি এখানে সেট ওয়্যার হাউস স্টোরস দিই, তো আমার এখানে ম্যান্ডেটরি যত ওয়্যার হাউস গুলো ছিল সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে আর কি, মানে যদি ডিসিলেক্ট থাকে। সো সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এই ডকুমেন্টটা সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। পেন্ডিং দেখাচ্ছে আপনার আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে মাত্র রিকোয়েস্ট করেছে, আমরা নেক্সট কোনো প্রসেসে আগাই নেই, দ্যাটস ওয়াই পেন্ডিং দেখাচ্ছে। এখানে আমরা স্টপের একটা বাটন দেখতে পাচ্ছি। আমরা যে কোনো পর্যায়ে থেকে কিন্তু আমরা চাইলে এই রিকুইজিশনটা আমরা স্টপ করে দিতে পারি। ধরে নিলাম এটা পারচেজ অর্ডার হয়ে গেল বা পারচেজ রিকোয়েস্ট, পারচেজ রিসিপ্ট হয়ে গেল, তখন গিয়ে আমরা সরাসরি এটা রিসিপ্ট, পারচেজ রিসিপ্ট হাফ কোয়ান্টিটি ধরে নিলাম, ডান হলো, তখন গিয়ে আমরা এটা স্টপ করে দিতে পারি মাঝপথে। কোটেশনে যাওয়ার জন্য আমরা বাইং মডিউলে আবার যাব। সো এইখানে আমরা দেখতে পাবো যে রিকোয়েস্ট ফর কোটেশন নামে একটা অপশন আছে। তো আমরা রিকোয়েস্ট ফর কোটেশনে যদি আমরা ক্লিক করি, আমরা রিকোয়েস্ট ফর কোটেশনে যাব। দেন এখানে রিকোয়ার্ড ডেট আমরা দিলাম 18 তারিখ। দেন সাপ্লায়ার আমি সিলেক্ট করতে পারি, মাল্টিপল সাপ্লায়ার আমরা চাইলে কিন্তু সিলেক্ট করে নিতে পারি। ধরে নিলাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, দেন হচ্ছে গুড সেলার কোম্পানি। সো এদের কিন্তু কারোরই ইমেল অ্যাড্রেস নাই। সো আমি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টিল এখানে আইটেম গুলো আছে, আইটেম ফিল্ড গুলো ব্ল্যাঙ্ক। সো আমরা এখানে গেট আইটেমস ফর্মে গিয়ে ম্যাটেরিয়াল রিকোয়েস্টের থ্রুতে আমরা আইটেমটা কিন্তু ফেচ করে নিয়ে আসতে পারি। সো এখানে নেম দেওয়া আছে, আমি নেমটা সার্চ করি। সার্চ করলে আমার এক্সাক্ট যে ম্যাটেরিয়াল রিকোয়েস্টটা আছে, ইভেন এটার স্ট্যাটাস ও আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমরা গেট করি। গেট করার পরে আমার প্রোডাক্টগুলো কিন্তু ফেচ করে নিয়ে আসলো। সো এখানে বিভিন্ন ইমেল টেমপ্লেট আমরা চাইলে টেমপ্লেটিং করে আমরা এই ইমেলটাই আমরা এখানে সেন্ড ইমেল বা প্রত্যেকটা সাপ্লায়ারকে আমরা রিকোয়েস্ট ফর কোটেশন করতে পারি। সো এটা আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এটা সাবমিট দিয়ে দিব। যদি সফটওয়্যার সেট আপ করা থাকতো তাহলে আমি সেন্ড ইমেলস টু সাপ্লায়ার ক্লিক করলে মেইলগুলো চলে যেত।
সো আমরা রিকোয়েস্ট ফর কোটেশনে তো গেলাম। সো এইটা আমরা সাপ্লায়ার কোটেশনে অ্যাপ্লাই করব। আমার যে দুইজন সাপ্লায়ারকে আমি এখানে সিলেক্ট করেছি, আমি সাপ্লায়ারের কাছ থেকে ধরে নিলাম কোটেশন পেয়েছি। সো সেই কোটেশনটা আমরা সফটওয়্যারে ইনপুট করব। ধরে নিলাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সো ও আমাকে যেটা করেছে, চকলেট বার দিচ্ছে হচ্ছে 100 টাকা করে, আর বিস্কুট দিচ্ছে হচ্ছে 10 টাকা করে, আমি এটা 11 টাকা করি। সো সাপ্লায়ার আমাকে যে কোটেশন দিয়েছে সেই কোটেশন নাম্বারও চাইলে আমি এখানে ইনপুট করে রাখতে পারি। সো এটা সেভ দিব এন্ড সাবমিট দিব। সো এরপরে আমার আবার কিন্তু আরো একটা কোটেশন রয়ে গেছে। রিকোয়েস্ট ফর কোটেশনে আমরা সিলেক্ট করব, দেন আবার এই কোটেশনের উপর রিকোয়েস্ট ফর কোটেশনে আমরা সাপ্লায়ার কোটেশনে ক্লিক করব, দেন আমরা গুড সেলার এন্ড কোম্পানি ফর কোটেশনটা আমরা প্রিপেয়ার করব। সো এইখানে আমরা অ্যাজ ইট ইজ আমরা কোটেশন নাম্বার চাইলেই দিতে পারি। সো ওর একটা আমরা প্রিভিয়াসলি যে সাপ্লায়ার আমাদেরকে কোটেশন শেয়ার করেছিল, ওর ওইখানে আমরা রেট সেট করেছিলাম 100 টাকা। তো ধরে নিলাম ও আমাকে 110 টাকা রেটে আমাকে দিচ্ছে, আর ও আমাকে 10 টাকা রেটেই আমাকে বিস্কুট দিচ্ছে। সো আমি এটা সেভ দিব এন্ড সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পারিজন। আমরা আমাদেরকে যে সাপ্লায়ার কোটেশন শেয়ার করলো সেটা আমরা একটা কম্পারিজনের থ্রুতে আমরা ডিসাইড করতে পারবো যে আমরা আসলে কোন সাপ্লায়ারের কাছে বেটার অর্ডার পারচেজ অর্ডার করতে পারি। সো এখানে একটা রিপোর্ট দেওয়া আছে বাই ডিফল্ট সাপ্লায়ার কোটেশন কম্পারিজন। সো সাপ্লায়ার কোটেশন কম্পারিজনে যখন সিলেক্ট করলাম, ক্যাটাগরাইজ বাই সাপ্লায়ার দেওয়া আছে, আমি এখানে ক্যাটাগরাইজ বাই আইটেম দেই। সো ও আমাকে বেস্ট প্রাইস আমাকে শো করে দিচ্ছে। যে এই সাপ্লায়ারটা মূলত আমাকে 10 টাকা রেটে দিচ্ছে, এই সাপ্লায়ার 11 টাকা রেটে দিচ্ছে বিস্কুট, আর এই সাপ্লায়ার আমাকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড 100 টাকা রেটে আর গুড সেলার কোম্পানি 110 টাকা রেটে আমাকে প্রোডাক্ট দিচ্ছে। ইভেন এখানে আমাকে সাপ্লায়ার কোটেশনের যে ভাউচার নাম্বার আছে সেই ভাউচার নাম্বার প্লাস এগুলো আমাদেরকে শেয়ার করতেছে। এখানে একটা সিঙ্গেল সাপ্লায়ারকেই আমি পারচেজ অর্ডার করে দেই আমাদের সুবিধার জন্য। সো আমরা পারচেজ অর্ডারে যাব, পারচেজ অর্ডারে গিয়ে অ্যাড পারচেজ অর্ডার, অ্যান্ড আমরা সাপ্লায়ার সিলেক্ট করব গুড সেলার কোম্পানি। সো আমরা গেট আইটেমস ফ্রম সাপ্লায়ার কোটেশনে সিলেক্ট করতে পারি অথবা ম্যাটেরিয়াল রিকোয়েস্টের থ্রুতে আমরা করতে পারি। সো যেহেতু সাপ্লায়ার আমাকে কোটেশন শেয়ার করেছে, আমার তো এখানে রেট প্লাস কোয়ান্টিটি সবই আছে। সো আমি সাপ্লায়ার কোটেশন যখন সিলেক্ট করলাম, এখানে কোটেশন নাম্বার দেওয়া আছে। সো আমি এইটা গেট করলাম, আর সাথে সাথে আমাকে প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি সব ফেচ করে নিয়ে আসছে। প্লাস এখানে আমি রিকোয়ার্ড বাই ডেট আমি অবশ্যই দিয়ে দিব 18 তারিখ, অথবা এই ফিল্ডটা আমি না ফিল আপ করলেও কিন্তু আমার এখানে আগে থেকে ফিল আপ করা ছিল। সো এইটা না ফিল আপ করলেও তখন নিয়ে নিত। সো এখানে আমি একটা ওয়্যার হাউস সেট করে দিই, আমি ওয়্যার হাউস সেট করে দিলাম। এখানে যদি আমার কোনো পারচেজ ট্যাক্স এন্ড টেমপ্লেট যদি থাকে আমি সিলেক্ট করব, আদারওয়াইজ ফাঁকা থাকবে। সো এইটা আমি সেভ দিব অ্যান্ড এটা সাবমিট করে দিব। সো আমরা যে এই স্টেজে আসলাম, আসার পরে আমরা একটু দেখতে চাই যে আমাদের ম্যাটেরিয়াল রিকোয়েস্টের স্ট্যাটাসটা কি আছে। সো আমরা স্টকে যাব এন্ড এখানে ম্যাটেরিয়াল রিকোয়েস্ট সিলেক্ট করব, ফিল্টারটা রিমুভ করে দেই। সো আমরা যে কিছুক্ষণ আগে যে ম্যাটেরিয়াল রিকোয়েস্টটা করেছিলাম সেটার স্ট্যাটাসটা অর্ডারড আছে, এই মাত্র আপডেট হয়েছে, অর্ডারড আছে। সো এরপরে আমরা যেটা করব পারচেজ রিসিপ্ট করব। সো আমরা আবার বাইং এ যাব এন্ড বাইং এ গিয়ে পারচেজ অর্ডার টু রিসিভ 1 দেওয়া আছে। সো এইটা আমরা ক্রিয়েট বাটনে আবার সিলেক্ট করতে পারি, অথবা পারচেজ রিসিপ্টে যদি যাই, স্টক, এখানে পারচেজ রিসিপ্ট আছে। সো অ্যাড পারচেজ রিসিপ্ট,
সাপ্লায়ার নিলাম, অ্যান্ড আমি এখানে গেট আইটেমস ফ্রম পারচেজ অর্ডার সিলেক্ট করব। দেন এখানে আমি পারচেজ অর্ডার যেটা আছে সেটা থেকে প্রোডাক্টগুলো গেট করলাম। এখানে আমার ওয়্যার হাউস দেন অ্যাকসেপ্টেড কোয়ান্টিটি সবগুলোই শো করতেছে। ধরে নিলাম সে এই সাপ্লায়ার আমাকে 10টা চকলেট বার দিয়েছে, বাট বিস্কুটের পরিমাণটা হচ্ছে 30টা দিয়েছে। তো 30টা দেওয়ার পরে আমি এই ডকুমেন্টটা সেভ দিব অ্যান্ড সাবমিট দিব। তা এর আগে আমি বলে নেই, এখানে যদি আমার কোনো ডেট বা কোনো কিছু চেঞ্জেস এর প্রয়োজন হয় আমি কিন্তু চাইলে চেঞ্জেস করে নিতে পারি। সো এখানে এডিট পোস্টিং ডেটের থ্রুতে আমি চাইলে ডেটগুলো চেঞ্জ করে নিতে পারি। সো এটা সেভ দিব ডকুমেন্ট। সো এখানে একটা প্রিভিউ বাটন আছে, এই প্রিভিউ বাটনের থ্রুতে আপনি কিন্তু স্টক লেজার কি হতে পারে বা অ্যাকাউন্টিং লেজার কি হতে পারে এটা আপনি চেক করে দেখতে পারবেন। সো আমরা জাস্ট স্টক লেজারের একটা প্রিভিউ দেখি। এই হচ্ছে আমার স্টক লেজারের একটা প্রিভিউ। এটা নিউ ভার্সনের একটা আপডেট, সো খুবই সুন্দর একটা ফিচার অ্যাড করেছে। সো আমরা এটা সাবমিট করি। সাবমিট করার পরে আমার স্ট্যাটাসটা টু বিল এখানে শো করতেছে পারচেজ রিসিপ্টে। আমরা আবার একটু ম্যাটেরিয়াল রিকোয়েস্টে যাই। ম্যাটেরিয়াল রিকোয়েস্টে যখন আমরা যাব, ফিল্টার রিমুভ করে দিব, তখন ও আমাকে দেখাচ্ছে পার্শিয়ালি রিসিপ্ট। হ্যাঁ, তো এই এই ম্যাটেরিয়াল রিকোয়েস্টের যে প্রোডাক্টগুলো ছিল বা এই ম্যাটেরিয়াল রিকোয়েস্ট যার যার সাথে কানেক্টেড আছে আমরা দেখতে পারতেছি যে রিকোয়েস্ট ফর কোটেশন, সাপ্লায়ার কোটেশন, পারচেজ অর্ডার, এখানে কস্ট সেন্টার, পারচেজ রিসিপ্টের একটা পারচেজ রিসিপ্টের সাথে কানেক্টেড আছে। তো আমরা আবার পারচেজ অর্ডারে যাব এই রিকোয়েস্টের, আর এই সাপ্লায়ার আমাকে সেকেন্ড টাইম আবার প্রোডাক্টগুলো পাঠিয়েছে আমার কাছে। সো আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, পারচেজ রিসিপ্টে যাব। তো আমার যে কয়টা আইটেম বাকি ছিল সেই আইটেমগুলো অটোমেটিক্যালি ফেচ করে নিয়েছে। সো এইটাই আমি সেভ দিব অ্যান্ড এটা সাবমিট করে দিব। এটাও স্ট্যাটাস টু বিল দেখাচ্ছে। তো আমরা স্টকে যাই, স্টক মডিউলে গিয়ে এখানে ম্যাটেরিয়াল রিকোয়েস্ট। সো ম্যাটেরিয়াল রিকোয়েস্ট স্ট্যাটাস এইমাত্র যেটা আপডেট হয়েছে সেটা হচ্ছে রিসিপ্ট শো করতেছে। তো এইখানে আমি আপনাদেরকে মোটামুটি কয়েকটা ধাপই এই মুহূর্তে দেখালাম। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়েস্ট, রিকোয়েস্ট ফর কোটেশন, সাপ্লায়ার কোটেশন, পারচেজ অর্ডার, পারচেজ রিসিপ্ট। সো আমি পারচেজ ইনভয়েস যাব, এর আগে আমরা হচ্ছে কিছু রিপোর্ট একটু প্রিভিউ করে নিই। আমরা পারচেজ অর্ডার অ্যানালাইসিস দেখি। সো পারচেজ অর্ডার অ্যানালাইসিস যখন আমরা দেখতেছি তখন হচ্ছে বলতেছে যে ফুল অর্ডারটাই আমি রিসিভ করে তারপর রিপোর্টটা শো করতেছি। হাফ অর্ডার যদি করতাম তাহলে বেটার হতো। যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পারচেজ অর্ডার একটা হয়েছে, প্রোডাক্ট দুইটা আছে, অ্যান্ড এখানে দুইটা প্রোডাক্টই আমরা ফুল রিসিভ করেছি। সো এখানে 10টা কোয়ান্টিটি, 50টা কোয়ান্টিটি রিসিভ করেছি। সো পেন্ডিং কোয়ান্টিটি 0 অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি আমরা কোন প্রোডাক্টের এই মুহূর্তে বিল করি নাই সেটা এখানে শো করতেছে। সো আমরা হাফ বিল করব, দেন আমরা এটা দেখব রিপোর্টে আসলে কি শো করে। জাস্ট ইনভয়েসে যাব। সো এটা যেহেতু ফাইন্যান্সিয়াল, সো অ্যাকাউন্টিং এ যাব। অ্যাকাউন্টিং এ গিয়ে আমরা পারচেজ ইনভয়েসে যাব। সো পারচেজ ইনভয়েসের থ্রুতে আমরা চাইলে করে নিতে পারি, অথবা হচ্ছে আমরা সরাসরি পারচেজ রিসিপ্ট থেকে আমরা পারচেজ ইনভয়েস করে নিতে পারি, অথবা পারচেজ অর্ডার থেকে আমরা পারচেজ ইনভয়েস করে নিতে পারি। কিভাবে করতে পারি সেটা আমি একটা গ্ল্যান্স দেখিয়ে দিই। পারচেজ অর্ডার, সো গুড সেলার কোম্পানি। সো এখানে ক্রিয়েট বাটন দেওয়া আছে। আমার পারচেজ অর্ডারের স্ট্যাটাস কিন্তু টু বিল শো করতেছে। সো এখান থেকে আমি সরাসরি পারচেজ ইনভয়েস করে নিতে পারি, অথবা পারচেজ রিসিপ্ট, গুড সেলার। সো পরে এখান থেকে আমি চাইলে সরাসরি পারচেজ ইনভয়েস করে নিতে পারি। সো আমি যেটা করব, পার্শিয়ালি ইনভয়েস করব। সো আমি প্রথমে এই প্রোডাক্টের পারচেজ ইনভয়েস করি, এই পারচেজ রিসিপ্টের পারচেজ ইনভয়েস করি।
পারচেজ ইনভয়েসে ক্লিক করব। দেন এইটা সরাসরি আমি এই অবস্থায় রেখে আমি এটা জাস্ট সেভ দিব অ্যান্ড সাবমিট করে দিব। সো এখন আমরা একটু একটা রিভিউ করি আমাদের রিপোর্টে পারচেজ অর্ডার অ্যানালিসিস। সো এইখানে আমরা যেটা দেখতে পারবো যে আমাদের হচ্ছে বিল্ড পেন্ডিং কোয়ান্টিটি 0 আছে, বাট এখানে বিল্ড কোয়ান্টিটি হচ্ছে 20টা অ্যাড হয়েছে। সো বিল্ড অ্যামাউন্ট এখানে 200 শো করতেছে অ্যান্ড পেন্ডিং অ্যামাউন্ট এখানে 300 আর 1100 শো করতেছে। সো এইটা হচ্ছে পারচেজ অর্ডার অ্যানালিসিস। এরকম আরো অনেক রিপোর্ট আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ প্রিভিউ করব। চেষ্টা করব আপনাদের কমেন্টসের থ্রুতে কোনো রিপোর্টসের রিকোয়েস্ট যদি আসে তাহলে আমরা চেষ্টা করব এই রিপোর্টসগুলো নিয়ে একটু আলোচনা করার, ডিসকাস করার। সো এইখানে আমরা পারচেজ ইনভয়েসটা করেছি। সো পারচেজ ইনভয়েস যখন করলাম, সো এখানে আমার শো করতেছে আনপেইড। সো এইখানে আমার এই ইনভয়েসের এগেইনস্টে আমি ওকে সাপ্লায়ারকে পেমেন্ট করে দিতে চাচ্ছি। তো এই ইনভয়েসের এগেইনস্টে যখন সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাচ্ছি, তো এখানে আমার পেইড অ্যামাউন্ট আমি সাপ্লায়ারকে একটু অ্যাডভান্স দিয়ে রাখতে যাচ্ছি। সো আমি 3000 টাকা আমি একটা অ্যামাউন্ট পেইড করে দিই। সো এটা আমি সেভ দিব, সাবমিট। সো আমরা পারচেজ ইনভয়েসে যাই, সরি পারচেজ রিসিপ্ট। সো এইখানে আমার যেটা দেখাচ্ছে টু বিল আর ফিল্টার এখানে দেখাচ্ছে কোম্পানি লাইক এবিসি গ্রুপ। সো এখানে টু বিল না দিয়ে আমি এটা আনচেক করে দিই। সো এইমাত্র যেই পারচেজ রিসিপ্টের আমি বিল করলাম সেটার বিল কিন্তু কমপ্লিটেড শো করতেছে। সো এখন আমি যেটা করব যে এই পারচেজ রিসিপ্টের এগেইনস্টে আমি পারচেজ ইনভয়েস একটা করব। সো আমি চাইলে সরাসরি পারচেজ ইনভয়েসে যেতে পারি, পারচেজ ইনভয়েস আমি ক্রিয়েট করতে পারি অ্যান্ড ওইটার সাথে আমি পারচেজ রিসিপ্টের লিঙ্ক করে দিতে পারি। কিভাবে? গুড সেলার কোম্পানিতে আমি গেলাম, আমরা সেম ভাবে গেট আইটেমস ফ্রম দিলাম অ্যান্ড এখানে আমাদের পারচেজ রিসিপ্টের যে আইডি আছে সেটা সিলেক্ট করলাম, সার্চ করলাম অ্যান্ড গেট আইটেমস ফ্রম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি, ওয়েট অ্যান্ড প্রোডাক্ট গুলো চলে আসছে। তো এটা আমরা সেভ দিব অ্যান্ড এটা আমরা সাবমিট করে দিব। সাবমিট করার আগে আমাদের এখানে পেমেন্টস এর একটা ট্যাব আমরা দেখতে পাচ্ছি। সো পেমেন্টস এর ট্যাবে আমরা এখানে যেহেতু 3000 টাকা আমরা পেড করেছিলাম আমাদের সাপ্লায়ারকে অ্যাডভান্স পেড করে রেখেছিলাম, তো ওই 3000 টাকা আমরা এই ইনভয়েসের মধ্যে শো করাতে চাচ্ছি। সো গেট অ্যাডভান্স পেড যখন আমরা দিব, সো এখানে দেখেন অ্যাডভান্স অ্যামাউন্ট 2800 আর অ্যালোকেটেড অ্যামাউন্ট 1400 টাকা। ডিফারেন্স পোস্টিং ডেট এখানে শো করতেছে। সো এইটা আমরা ফেচ করে আমরা দেখব যে আমাদের ইনভয়েসের সাথে এটা লিংক হয় কিনা। সো এটা আমরা সেভ দিব এন্ড সাবমিট করে দিব। সো আমাদের ইনভয়েসের সাথে কিন্তু এটা লিংক হয়ে গেছে, পারচেজ অর্ডার কমপ্লিটেড শো করতেছে আর এখানে বিল্ড এর পার্সেন্টেজও 100% শো করতেছে। ইভেন আমরা স্টকে যাই, পারচেজ অর্ডার অ্যানালাইসিস রিপোর্টে দেখি। সো এখানে আমাদের হচ্ছে বিল্ড অ্যামাউন্ট ফুলফিল দেখাচ্ছে, কোনো পেন্ডিং অ্যামাউন্ট শো করতেছে না। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হোপফুলি আপনারা প্রপারলি ধারণা পেয়েছেন। মেটেরিয়াল রিকোয়েস্ট ফর কোটেশন, সাপ্লায়ার কোটেশন, পারচেজ অর্ডার, পারচেজ রিসিপ্ট, পারচেজ ইনভয়েস অ্যান্ড পেমেন্ট এন্ট্রি। সো আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।